অল্প উপকরণে ঝামেলা ছাড়াই এরকম যদি একটা নাস্তা বানিয়ে নেন, ছোট থেকে বড় সবার কিন্তু মনও কেড়ে নিবে আর পেটটাও ভরে যাবে। যে কোনো সকাল বিকালে কিন্তু চায়ের আড্ডা একদম জমে উঠবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টা ডিম নিচ্ছি। ডিমগুলো এখন কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর পুরো রেসিপি দেখে খুব সহজে কিন্তু সিম্পল ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু নাস্তা একদম তুলতুলে আর নরমও হবে। এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। আর এই নাস্তাটা বানিয়ে নিতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। খুব সহজে ঝামেলা ছাড়া যে কেউ কিন্তু অল্প উপকরণে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি কিন্তু বেটারটা সুন্দরভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর বেটারের ঘনত্বটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো ভ্যানিলা এসেন্স দিইনি, শুধু একটু লেবু চিপে দিয়ে দিলাম যাতে ডিমের কোনো এক্সট্রা গন্ধ না থাকে। অনেক সময় কিন্তু আমরা কেক বানিয়ে নিতে গেলে অনেকের হাতের কাছে কিন্তু ভ্যানিলা এসেন্স থাকে না। তখন অনেকেই জিজ্ঞাসা করেন ভ্যানিলা এসেন্স ছাড়া কি কেকটা বানিয়ে নেওয়া যাবে কিনা। অবশ্যই যাবে, এরকম লেবুর রস দিয়ে নিবেন তাহলে কিন্তু হবে। এখন আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে সামান্য কিন্তু ময়দা ছিটিয়ে নিয়েছি। আর এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে কেকটা কিন্তু উঠিয়ে নেওয়া যাবে, কারণ এখানে কিন্তু কোনো পেপার দেয়নি। আগে থেকে আমি একটা চুলার মধ্যে কিন্তু হান্ডি বসিয়ে রেখেছিলাম, সেটা হিট করে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটা আমি 45 মিনিট কিন্তু রান্না করে নিব। আর এইভাবে নিলে কিন্তু পারফেক্ট একদম কেকটা হয়ে যাবে। ঢাকনা খুলে আমি কেকটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। ঠান্ডা করে এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। একটু ছুরির সাহায্যে কিন্তু এটা ছাড়িয়ে নিলাম। মাশাআল্লাহ দিলে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে, আর কালারও কিন্তু একদম পারফেক্ট এসেছে। যে কেউ সহজে কিন্তু ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারে। ঘরে যদি 2-3টা উপকরণ থাকে তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। আর নরম তুলতুলে এটা কিন্তু আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা খাওয়ার পরে সবাই কিন্তু আমার বাসার প্রশংসাও করেছিল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরো এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটিকে কিন্তু ফলো করে রাখতে পারেন। এত সহজভাবে এই কেকটা বানিয়ে নেওয়া যায়, যে কেউ কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবে। চাইলে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারে। এই কেকটা যদি কাউকে বানিয়ে খাওয়ান, কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো নাকি বাইরে থেকে কেনা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।